আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা হয়তো টিকটকে এ ধরনের ভিডিও দেখে থাকবেন। তো চলুন এই ধরনের ভিডিও আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে কিভাবে ক্রিয়েট করবেন সেটি দেখিয়ে দিই। আর এটা দেখার আগে যারা ইয়ামিন এডিটর এই চ্যানেলের নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রথমে আপনার ক্যাপকাট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। আর যাদের ডাউনলোড নেই তারা এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমার আগে থেকে ডাউনলোড ছিল। প্রথম ক্যাপকাটটি ওপেন করে নেবেন। ওপেন হয়ে গেলে দেখবেন এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে নিউ ভিডিও এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর ডান পাশে দেখবেন ফটো নামে একটা অপশন, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতন একটি ছবি সিলেক্ট করে নেবেন। ছবি সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এই সাবজেক্টের উপর ক্লিক করে যতটুকু প্রয়োজন টেনে বড় করে দিবেন। তো আমার যতটুকু প্রয়োজন আমি টেনে ততটুকু বড় করে নিলাম। ডান দিকে স্ক্রল করে ওভারলে এই অপশন দিতে ক্লিক করে দিবেন। ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলে একটা অপশন দেখবেন, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। যে ভিডিওটি অ্যাড করতে চান সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এখন এই ভিডিওর লেয়ারের উপর ক্লিক করবেন। লেয়ারের উপর ক্লিক করার পর ডান দিকে স্ক্রল করবেন। ডান দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ক্রপ নামে একটা অপশন, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। এটা টেনে ছোট করে দিবেন। আপনার পছন্দ মতন যতটুকু আপনার প্রয়োজন ততটুকু ছোট করে নেবেন। তো আমি ছোট করে নিলাম। এখন লেয়ারের উপর চাপ দিয়ে এটি ছোট করে কোণার দিকে বসিয়ে দিবেন। তো এখন বসানো শেষ। এখন এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। এখন একটু ডান দিকে স্ক্রল করবেন। ডান দিকে স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাডজাস্ট নামে একটা অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। এখন ছোট করে যে ভিডিওটা উপরে লাগিয়েছেন এটার ব্রাইটনেস একটু কমিয়ে দিবেন। তো আমি এটার ব্রাইটনেস কমিয়ে দিলাম। ওই ভিডিওটা আগে থেকে এখন আরো ভালো দেখা যাচ্ছে। এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। তো আমার উপরের লেয়ারটা ছোট হয়ে গিয়েছে, টেনে নিচের যে লেয়ার এই লেয়ারের সমান করে দিলাম। এরপর বাম দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে আসার পর যেখানে আপনার ডায়লগটি শেষ হয়েছে একটু নিচে খেয়াল করলে দেখবেন সাবজেক্ট নামে একটা অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর দেখবেন যে অংশটি কেটে দিতে চান সেই অংশটি আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার পর একটু নিচে খেয়াল করে দেখবেন যে ডিলিট নামে একটা অপশন, এটার উপর ক্লিক করে ভিডিওর বাকি অংশটা ডিলিট করে দিবেন। বাকি অংশটা ডিলিট করার পর বাম দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর একটু নিচে খেয়াল করে দেখবেন অডিও নামে একটা অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর এক্সট্রাক্ট নামে একটা অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হবে। সেম ডায়লগ ভিডিওটি সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। দেখবেন অডিও হয়ে আপনার ভিডিও নিজে চলে আসবে। এখন ভয়েস নামে এই অপশনটিতে এসে ভয়েস ফুল করে দিতে হবে। এবার স্ক্রল করে ডান দিকে চলে আসবেন। ডান দিকে এসে আপনি যে ভয়েসটি লাগিয়েছেন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকি অংশটুক ডিলিট করে দিবেন। আমার এতটুকু প্রয়োজন তাই আমি এইটুকু রেখে বাকি অংশটুক ডিলিট করে দিলাম। সেমভাবে আপনি উপরে যে পিক এইটারও বাকি অংশটুক ডিলিট করে দিবেন। এখন এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দেওয়ার পর আপনি যে ভিডিওটি এখানে অ্যাড করেছেন এই ভিডিও শেষে এসে আপনি যে উপরে যে ছবিটা লাগিয়েছেন এবারে সে ছবিটা কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনি যে লেয়ারটা কেটেছেন ওই লেয়ারের উপর আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু নিচে খেয়াল করলে দেখবেন অ্যানিমেশন নামে একটা অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। এখানে আসার পর একটু পরে দেখবেন 3D নামে একটা অপশন, এই 3D তে ক্লিক করার পর প্রথম যে অ্যানিমেশনটা আসবে এটার উপর ক্লিক করে দিবেন। এখন এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর দেখবেন ইফেক্ট নামে একটা অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। আবার ভিডিও ইফেক্ট নামে এই অপশনের উপর ক্লিক করে দিবেন। এবার বাম দিকে এটি স্ক্রল করলে দেখবেন রেট্রো একটা অপশন, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর দ্বিতীয় লাইনের 2 নম্বর ইফেক্টটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এই লেয়ারের উপর ক্লিক করে এটাকে টেনে এই পর্যন্ত করে দিবেন। আবারও ভিডিও ইফেক্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। এবার একটু বাম দিকে স্ক্রল করে দেখতে পারবেন পার্টি নামে একটা অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। এবার একটু নিচে স্ক্রল করে এসে এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। এবার এরকম একটা ইন্টারফেস শো হবে। এবার এটাকে চেপে কোণার দিকে টেনে নিয়ে আসবো। তারপর ডান দিকে এসে এটাকে চেপে ফুল করে দিব। ভিডিও প্রায় রেডি। এখন আমরা ভিডিওটা একটু চালিয়ে দেখব কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভিডিও কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। এখন যে কাজটি করবেন এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর ডান দিকে একটি স্ক্রল করলে দেখতে পারবেন ফিল্টার নামে একটি অপশন, এই অপশনের উপর ক্লিক করবেন। এখন দেখবেন এরকম একটি ইন্টারফেস শো হবে।
এখন আপনি যে কাজটি করবেন, নিচে দ্বিতীয় লাইনের এই 4 নম্বরের ইফেক্টটি সিলেক্ট করে দিবেন। এখন একটু উপরে খেয়াল করলে দেখবেন আপনার ভিডিওর যে কালারটা এইটা চেঞ্জ হয়ে যাবে। নিচের লেয়ারটা টেনে 100 করে দিবেন। এইবারে এই উপরের টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। এইবারে ফিল্টারটা পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন। এখন ভিডিওটি আরো একবার চালিয়ে দেখি, চলুন। এখন আপনি যে কাজটি করবেন, ভিডিও ডায়লগের অংশ রেডি, কিন্তু ভিডিও যে পরের অংশটা এইটার জন্য আপনার ফিল্টার ইফেক্ট ব্যবহার করতে হবে। তো সেজন্য আমাদের যেটা করতে হবে, ইফেক্ট নামে এই অপশনে আবার ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে বডি ইফেক্ট নামে একটা অপশন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথম যে ইফেক্টটা এইটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার পর এখান থেকে টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। টিক চিহ্নের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এখন এই লেয়ারের উপর চাপ দিয়ে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করে নেবেন। তো আমি আমার মতন করে নিলাম, আপনি আপনার মতন করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন যে এই লেয়ারটি খুব সুন্দরভাবে এখানে বসে গেছে। এখন ভিডিও ইফেক্ট এই অপশনে আবার ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এখন এখান থেকে ডান দিকে স্ক্রল করে পার্টি নামে এই অপশনে আবার ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর দ্বিতীয় নাম্বারের প্রথমটার উপর ক্লিক করে দিবেন। আপনার ভিডিও কিছুটা এরকম দেখতে লাগবে। তো এখন এখান থেকে টিক চিহ্নের উপর ক্লিক করে বের হয়ে আসবেন। এখন সামনের যে লেয়ারটা আছে এই লেয়ারটার উপর টেনে ফুল করে দিবেন। এখন এটাকে টেনে ফুল করে দিলাম। এখান থেকে আবার ব্যাক এসে ভিডিও ইফেক্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এখন এইখান থেকে প্রথম যে ইফেক্টটি এইটা সিলেক্ট করে টিকের উপর ক্লিক করে দিবেন। এখন আবার এই টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন যে লেয়ারটা এখানে নিয়ে আসছেন এটাকে টেনে নিচে নিয়ে আসবেন। আনার পর এটাকে টেনে ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পরে দেখবেন এখন আপনার ভিডিও ওকে। আর যারা এখনই ইয়ামিন এডিটর এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখন এই ভিডিও ডাউনলোড করবেন কিভাবে, একটু পরে খেয়াল করলে দেখবেন এক্সপোর্ট নামে একটা অপশন, এখানে ক্লিক করার পর সেভ টু ভিডিও এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর দেখবেন আপনার ভিডিও সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে।